লক্ষ্মীপীঠ সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি আর দীপ পালিয়ে গিয়েছে আর সেখানে পুলিশ তাড়া করলে ওরা একটা কলা বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন দীপ বলে, তুই যদি রাতে জ্বর খেতে না উঠতিস তাহলে হয়তো বসতেই পারতাম না। তখন ধাবি বলে, না গো, ওরা যেভাবে ধাক্কাধাক্কি করছিল আমরা ঠিক জেগে যেতাম, কিন্তু হ্যাঁ, এদিকটা ঝামেলাটা মিটুক না, তারপর চাদরকে আমি 12টা বাজামো। এদিকে চাদর বরং মিনতি ওকে ঝাঁটা নিয়েছে। আর তখন চাদর বলে, কি হলো, আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিস কেন? তখন মিনতি বলে, কেন তাকাচ্ছি, দেখ তোকে ঝাঁটা পপেটা খাওয়াবো, বলে ওকে মারতে শুরু করে। এদিকে পুলিশেরা ঝাঁপিদারকে খুঁজে বেড়ায়, কিন্তু পুলিশেরা ওখানে ঘাপটি মোড়ে দাঁড়িয়ে থাকে আর ঝাঁপিরা ওখানে লুকিয়ে থাকে। যেই পুলিশেরা একটু ওদিকে তাকায় আর ঝাঁপি আর দীপ সেখান থেকে আবার পালিয়ে যায়, আর সেটা পুলিশ সেটা দেখে ফেললে ওই তো ওরা পালাচ্ছে বলে ওরা পিছু পিছু ছুটে আসে। এদিকে ঝাঁপের একটা জায়গায় এসে দেখে যে এদিকটা দিয়ে আর রাস্তা নেই। তখন ধাবি বলে, এবার আমরা কোন দিক দিয়ে পালাবো, এদিক তো আর কোনো রাস্তা নেই, এবার তো আমরা ধরা পড়ে যাবো। তখন দীপ বলে, তাও তো ঠিকই বলে, একটা দেখে যে বড় বাড়ি। আর তখন ধাবিকে বলে, ওই দেখ ওখানে একটা বড় বাড়ি আছে, সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে পালাতে হবে। আর তখন সেখানে পুলিশেরাও ছুটে চলে আসে আর এসে বলে, ওরা কোথায় গেল, মনে মনে হচ্ছে ওই বড় বাড়িতে ওরা কোথাও লুকিয়ে আছে, চল আমরা ওখানকারে খুঁজতে যাই, বলে ওখানকারে ওদেরকে খুঁজতে আসে। এদিকে ঝাঁপি আর দীপ একটা জায়গায় চুপ করে বসে থাকে। ঝাঁপি উঠতে গেলেই দীপ ওকে আবার টেনে জড়িয়ে ধরে আর ততক্ষণ চুপচাপ থাকে। এদিকে পুলিশরা বলে, ওরা কোথায় পালাবে, কত দূর, ওরা এখানেই আছে, আমার মন বলছে আমরা ঠিক খুঁজে বের করতে পারবো। তখন পুলিশটা বলছে, দেখ তোরা ওদিকটা দেখ আর আমরা এই দিকটা দেখছি। আর তখন পুলিশটা যেখানে ঝাঁপিরা আছে সেখানে যেতে গেলেই অমনি পুলিশটাকে ডাকতে থাকে একটা পুলিশ, সে আর ওদিকে যা, সাপ আছে যায়েন না। আর তখন বলে, সাপে কাউকে কামড়াচ্ছে নাকি, তো না তো, মনে হচ্ছে এদিকটা দিয়ে ওরা পালিয়ে গেছে, বলে ওদিকটা দিয়ে পুলিশে ছুটে চলে যায়। তখন ঝাঁপি বলে, মনে হচ্ছে যে ওরা চলে গেছে তাই না? তখন বলে, হ্যাঁ এটাই হতে পারে। তখন ঝাঁপি একটা জায়গাতে ঠাসা দিয়ে দাঁড়ালে ও চুলটা আটকে যায়, আর তখন চুলটা ছাড়াতে না পারলে সেখানে দীপ এসে চুলটা ছাড়িয়ে দেয়। কিছু পরে তখন ঝাঁপি দীপকে বলে, আমার এভাবে আর কতদিন পালায় বেড়াবো, তাই বলছি আমি আর বাড়াতে পারবো না। তখন দীপ বলে, মানে? তো হ্যাঁ, আর তাছাড়া আমি আমার ক্ষতি লোকাতে গিয়ে আমি তোমার চেকের কিছু ক্ষতি করতে পারবো না। আমার জন্য তোমার স্বপ্ন নষ্ট হোক সেটা আমি চাইবো না। তুমি কি ভাবতে পারছো, একবার পুলিশের খাতায় তোমার নাম উঠে পড়লে তোমার সব কিছু ক্যান্সেল হয়ে যাবে। তখন দীপ বলে, আর তোর লোকে আমি ফিনান্সে যে তারা পড়েছে সেটার কি অবস্থা করবি তুই? তখন ঝাঁপি বলে, আমার স্বপ্ন ওটা ছিল, আমার স্বপ্ন নষ্ট করার জন্য আমি তোমাকে বিপদে ফেলতে পারি না গো, তাই আমি বলছি আমি গিয়ে ওদেরকে সারেন্ডার করে দেব। তখন দীপ বলে, সারেন্ডার করার জন্য আমি তোকে অত বড় ঝুঁকি নিয়ে ওখান থেকে বের করে রেখেছি, আমরা কিছুতেই ওখানকার আর পেব না গো, কিছু না কিছু একটা তো ব্যবস্থা করে ফেলবো, তুই চিন্তা করিস না গো। তখন ঝাঁপি বলে, আচ্ছা তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কেন করছো? তখন দীপ কিছু না বলে চুপচাপ ভাবতে থাকে। আর তখন বলে, শোন, এসব কথা বাদ দে, শোন, আমাদেরকে কিন্তু যেভাবেই হোক আজ রাতের মধ্যে ওই দুটো ছেলেকে পকড়াও করতে হবে, আর নিয়ে এসে ওর মুখ থেকে সবকিছু বের করতেই হবে, আর তার জন্য কিন্তু আমাদেরকে কারো সাহায্য নিতে হবে। এদিকে দেখা যায় যে দীপের বাবা সব জায়গাতে কোনো খোঁজ নেয়, কোনো জায়গাতেই দীপ চায় না। তখন বলে, দীপ তখনও জানি কোথায় গিয়েছে। তখন দীপের মা বলে, ওই মেয়ে, হতচ্ছাড়ি মেয়ে, অলক্ষী আমার মেয়েটাকে, সরি আমার ছেলেটাকে নিয়ে চলে গেল, কোথায় আছে কি আছে কেউ জানে না গো। ঠিক তখনই সেখানে নীলুর কাছে আসে আর তখন বলে, ওই দেখো আরেকজন অপায় উঠে আসলো, এই যে, তোমার লজ্জা করে না, তুমি আবার এই বাড়িতে এসেছো, ওই ঝাঁপির সঙ্গে সঙ্গে না, তোমার বাড়ির লোকও কম না, তোমার বাড়ির লোক যদি এসবগুলা কীর্তিকলাপ না করতো তাহলে আমার ছেলেটার বাড়ি ছাড়া হতো না। তখন কাচি বলে, মা তুমি চুপ করো, সুযোগ বলে বলতে শুরু করে দাও নাকি? তখন দীপের বাবা বলে, নীলু শোনো, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও কি বলতে কি বলে দিচ্ছে, রাগ করো না। তখন বলে, না না আমি একটু রাগ করি না, আমি বুঝতে পারছি। এইদিকে তখন দীপ আর ঝাঁপি দাঁড়িয়ে ভাবছে কি করে কি করা যায়, কাউকে খোঁজ দিতেই হবে, কিন্তু মোবাইলটা যদি সুইচ অন করি তাহলে তো শুকরবাবু জেনে যাবে, তাহলে ওরা কি করে ওদেরকে খোঁজ দেব, চুন্নি তা না দেখে তো লাগবে আমাদের সাহায্য। ঠিক তখনই দুজন ভিক্ষুক আসে আর এসে তখন ওইটা ছড়ালেই দেখো ওরা তখন বলে, আপনারা কে? তখন দীপ বলে, আপনারা কে? তখন বলে, আমরা কে, দাঁড়াও দেখাচ্ছি মজা। এতক্ষণে বুঝতে পেরেছি ও পুলিশরা তোমাদের খুঁজছিল না, এই ভালো মানুষের পোশাক পরে না তোমরা চুরি ডাকাতি করতে পারো। তখন ঝাঁপি বলে, না না আমরা এসব কিছু করি নাই গো। তখন বলে, ঠিক আছে আমি ডাকছি গ্রামের লোককে। তখন ভিক্ষুক বলে, দাঁড়া, ওকে চিনতে পাচ্ছিস না, ও আমাদের ঝাঁপি দিদি রে, ঝাঁপি দিদি। তখন বলে, তুমি আমাদেরকে চেনো? তো হ্যাঁ, তোমাকে চেনব না, তোমার দেওয়াই এত কল্পনা আচার এটা বিক্রি করে আমাদের একটু ভালোই লাভ হয় জানো, আর সেটা জমিয়ে জমিয়ে আমরা এখানকার টাকাগুলো রেখে যাই। মনে হচ্ছে কিছুদিন পরে আমরা একটা বস্তিতে ঘর নিতে পারব। তখন ঝাঁপি বলে, দেখলে মাছ লোক কিছু না কিছু একটা উপায় পাইই দেয় কাসাইদের কাছে পৌঁছনোর জন্য, এরা আমাদেরকে সাহায্য করবে। তখন বলে, আচ্ছা আমাদেরকে একটা সাহায্য করবে, আমরা খুব বিপদে পড়েছি গো। তখন বলে, হ্যাঁ কি সাহায্য বলো? পলিগ্রামে যেতে হবে,
আর সেখানে গিয়ে চুন্নি বা তার নাখিকে একটা চুপি চুপি সারে কিছু একটা কথা বলে আসতে হবে। পারবে? অবশ্যই পারব। এদিকে সুকুমারবাবু বলে, ওরা খুব চালাক, মোবাইলটা সুজন করছে না, আমি ধরে ফেলব। বলে, কিন্তু বাড়ির সঙ্গে তো যোগাযোগ করবে। তাই একটা পুলিশকে বলে, শোনো, ওর বাড়ির আশেপাশে একটা খোঁজ রেডি করো, যাতে আমি সব খবর পাই যে ওর বাড়িতে কে ঢুকছে আর কে ঢুকছে না। ঠিক তখনই একটা খোঁচর ফোন করে সুকুমারবাবুকে আর বলে, শোন স্যার, ওই বাড়ি থেকে কিন্তু একটা ছেলে বেরালো, চুপি চুপি সারে। এদিকে বেতান একজনকে ফোন করে আর বলে, ঠিক আছে, ওখানেই দাঁড়া, আমি আসছি। আর ছেলেরা তখন পিছু পিছু যায়। আর এদিকে তখন বেতান বলে, চোরের উপরে বাট ফারিয়ে দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই কি করে আমাকে ধরতে পারছিস সেটাও বলে। ওকে এক পা করে ওকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে দেখে যে উধাও হয়ে যায়। আর তখন খোঁচরটা বলে, কি ব্যাপার, ওরা কোথাও উধাও হয়ে গেল? উধাও হয়ে গেল। ঠিক তখনই সেখানে শুভম আর বিতানি এসে বলে, এই তোরা কি খুঁজছিস সেখানে? তখন বলে, আর তুমি কোথায় যাচ্ছিলে আমি জানি না, তুমি তো ঝাঁপি আর দীপ্ত সরকারের সাথে দেখা করতে যাচ্ছিলে। তখন বলে, না রে, আমার সঙ্গে দেখা করতে এসছিল, দেখতে পাচ্ছিস না? যত সব, সর এখান থেকে, বলে সেখান থেকে চলে যায়। আর বিধান তখন ভাবতে থাকে যে কিভাবে ওই ছেলেটাকে হেনস্থা করল। ও বুঝতে পেরে গেছিল আগেই যে ওর পেছনে কেউ একটা আসছে, আর তখন ওদেরকে নিয়ে চলে আসে। আর এদিকে চুন্নি আর কাসাই আর নীল অন্যদিকে পৌঁছে যায়। এদিকে দেখা যায় ঝাঁপি খুব ঠান্ডা লাগে আর সেখান করে গিয়ে দাঁড়িয়ে আছে। আর দীপ তখন ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করে আর আগুন জ্বালায়। আর তখন ওর ঝাঁপির ঠান্ডা লাগলে দীপ তখন ওর গায়ে থেকে সোয়েটারটা খুলে ঝাঁপিকে পরে দেয়। আর ঝাঁপি তখন ওর দিকে তাকিয়ে থাকে আর তখন বলে, আমাদেরকে কিছু করতে হবে রাতে। আগামী পর্বে দেখতে হবেন যে দীপ আর ঝাঁপি পুলিশের ছদ্মবেশ নিয়েছে আর ছদ্মবেশ নিয়ে থানায় গিয়েছে। আর সেখানে গিয়ে বলছে ওনাদেরকে নিয়ে যেতে বলেছে। তখন দীপ সেখান থেকে ওই ডাকাত দুটোকে বের করে নিয়ে চলে আসে আর নিয়ে এসে সেই বড় বড় দিয়ে তুলে আর এখানে এসে ওদেরকে ঝুলে রেখেছে। আর বলে, এবার বল তোদেরকে কে কাজটা করেছে, আর না হো তোদেরকে শেষ করে দিব। আর তখন ওরা সব কিছু বলে দেয়। এদিকে দেখা যায় ঝাঁপি একটা আবার অন্যরকম ছদ্মবেশী নিয়ে সে সর্দারের কাছে এসছে। আর তখন সর্দারকে বলছে, এবার তোকে সব সত্য কথা স্বীকার করতে হবে, আর না হলে তোকে আমি মেরেই ফেলব। তখন সর্দার বলছে, কেন মেরে ফেলবি, তুই কে? তো হ্যাঁ, আমি এখানকার এসেছি সব কিছু প্রমাণের জন্য, আর এখানে একটা নাটকের মাধ্যমে সব কিছু প্রমাণ করার চেষ্টা করছি। ঝাঁপি, তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গাতে আমি যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে